আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাবা হচ্ছে অপটিলাক্স বিডি থেকে একটি বেল্ট অর্ডার দিয়েছে, তো সেটা নিয়ে আসবে। এটার জন্য ডেলিভারি ম্যান আমাদেরকে ফোন দিয়েছিল। তার জন্য আমি আর সিজদামণি বাহিরে অপেক্ষা করতেছি যে আমাদের পার্সেলটা কখন আসবে। আর সিজদামণি তো অনলাইনে কিছু অর্ডার করলে অনেক খুশি হয়। এর আগে প্রায় সময় হচ্ছে আমি অনলাইন থেকে এটা ওইটা অর্ডার দিতাম, তো ইদানিং একটু কম দিতেছি। তবে বাবা কিন্তু প্রচুর পরিমাণ অনলাইন থেকে জিনিস নিয়ে আসে। তো এই তো এসে গিয়েছে আমাদের বেল্ট। তো সিজামণি হইতেছে নিতেছিল, আর আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি খুশি হয়েছো কিনা। সিজামণি প্রথম আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে এটার মধ্যে কি আছে কি আছে। আমি বলতেছিলাম যে এখন তোমাকে বলবো না, তুমি যখন বাসায় যাবা এটা খুলবা, তারপর তুমি বুঝতে পারবা। তো শুধু এই বেল্টই না, এই পর্যন্ত অনেক কিছু নিয়েছে অপটিলাক্স বিডি থেকে বাবা। আর এখন তো হচ্ছে তাদের ইসেতে অফার চলতেছে, যে কোনো একটা পণ্য কিনলে এটা হচ্ছে লটারি হবে, তারপর সাথে হচ্ছে একটা কার্ড দিয়ে দেয়। তো সিজদামণি হইতেছে সে শুনেছে এটার মধ্যে একটা ম্যাজিক কার্ড আছে, সেটা ঘষলে এটার মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে। তবে কি এসেছে এটা সিজদামণি জানে না। তো সে তো টাকা নিতেছিল, আমি যখন টাকাটা দিই বলতেছিলাম যেটা বাকি ফেরত দেয়, এটা তুমি তোমার ডান হাতে নাও। তো এই তো আমাদের কিন্তু পার্সেলটা নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে যাইতেছিলাম। সিজদামণি মনে মনে ভাবতেছিল নিশ্চয়ই তার নানা ভাই হচ্ছে তার জন্য কিছু নিয়ে এসেছে, কারণ বাবা কিন্তু প্রায় সময় এটা ওইটা নিয়ে আসে, অনলাইন থেকে নিয়ে আসে, বাহির থেকে নিয়ে আসে। এর মধ্যে হচ্ছে সিজদামণিকে ইয়াররিং গিফট করেছে, তো সেটা আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করিনি। সেটাও অনলাইন থেকে আনছে, সেটাও দিব ইনশাল্লাহ। আসলে প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য। দেখা যায় আগে করে রাখি, পরে ওভার ভয়েস দিয়ে এডিট করে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হইতেছে সিজদামণি বলতেছিল এটা হইতেছে সে খুলবে। আমি বলতেছিলাম তুমি ভালোভাবে খুলতে পারবা তো? সেই সিজদামণি বলতেছিল না সে পারবে। তো আমি বলতেছিলাম তুমি যদি না খুলতে পারো তাহলে তোমার ছেলের কাছে দাও। সিজদামণি তো আমার ছোটো ভাইকে ছেলে বলে, আমি অনেক ভিডিওতে বলেছি। সে বলতেছিল না আমি নিজেই খুলবো। এই যে সে এখন এটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এখন পর্যন্ত কিন্তু সে জানে না এটার মধ্যে কি আছে। তো দেখবেন সিজদামণি যখন বেলটা দেখবে ভিতরে সে কি করে। সে এখন পর্যন্ত অনেক খুশি। এখন পর্যন্ত কিন্তু ভাবতেছিল এটার মধ্যে সারপ্রাইজ গিফট আছে, হয়তো বা তার জন্য। তো আমি বলতেছিলাম খুলো, দেখো কি আছে। দেখেন সে কত মনোযোগ দিয়ে খুলতেছে, আর আমাকে বারবার বলতেছিল আমি কিন্তু হচ্ছে কার্ডটা ঘষবো। আমি বলতেছিলাম আচ্ছা সমস্যা নাই, তুমি ম্যাজিক কার্ড বের করো, সব কিছু ভিতর থেকে বের করো। এই তো সে চেষ্টা করতেছিল। তারপর অবশ্য ভিডিওটা আরও বড় হয়েছিল। সিজামণি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে প্যাকেটটা খুলতে পারছিল। সহজে কিন্তু পারে নাই। দেখেন তার কতক্ষণ লাগতেছে খুলতে। আবার বারবার আমার দিকে তাকাইতেছিল। তো আমি বলতেছিলাম তুমি কি বোকা নাকি যে সাধারণ একটা প্যাকেট খুলতে পারো না? সিজদামণি এরকমই, সে সহজে কিন্তু কিছু একটা পারে না। সে হচ্ছে একটা বোকা মেয়ে, কী আর বলবো বোকা মেয়ের কথা। দেখেন কতক্ষণ লাগে তার একটা প্যাকেট খুলতে। বারবার আমার দিকে তাকাইতেছিল আর ভাবতেছিল আমি তাকে আবার বকা দিই কি না। যেহেতু আমি ভিডিও করতেছিলাম, পরে অবশ্যই আমি সিজদামণিকে বকাও দিতেছিলাম। আমি বলতেছিলাম তোমাকে কিন্তু আমি বলছিলাম যে তুমি খুইলো না, ছেলেকে ডাকো। এই যে দেখেন এখন সেটা দেখার পর কী করে দেখে। আমি বলতেছিলাম দেখাও। তার মনটাই কিন্তু খারাপ হয়ে গেছে। এখন তার মন হচ্ছে ম্যাজিক কার্ডের মধ্যে এইটার মধ্যে কি আছে। তো আপনারাও কিন্তু যারা অর্ডার করবেন তারাও কিন্তু পেয়ে যাবেন একটি করে ম্যাজিক কার্ড। দেখি আমাদের সিজদামণি কি পায় এটার মধ্যে। সে এত আগ্রহ নিয়ে এতক্ষণ বসেছিল, বেলটা তো তার হলো না। তো দেখি সে ম্যাজিক কার্ডে কী পায়। এই দেখেন সে হচ্ছে এখন কার্ডটা বের করবে। এটার মধ্যে যে লটারি ড্র টিকিটটা আছে সেটা। আর হচ্ছে আমি বলতেছিলাম তুমি কার্ডটা ঘষো, আর যদি তুমি না পারো তাহলে ছেলেকে ডাকি। দেখবেন তার কতক্ষণ লাগে এই কার্ডটা ঘষতে। সে কিছুই একটা সহজে পারে না, তার কিন্তু অনেকক্ষণ লাগে। এখন আবার দেখাইতেছিলাম, বললাম একটু দেখাও কার্ডটা, তারপর দিয়ে হইতেছে তুমি ঘষো, দেখি তুমি কি পাও, তোমার ভাগ্যে কি আছে। তো সিজদামণির নানা ভাই কিন্তু কখনোই একটা ভালো কিছু নিয়ে আসতে পারে না, খুব কম। বাবা বাহির থেকে যেটাই কিনে আনুক না কেন, যাই আনুক না কেন, বেশিরভাগই হচ্ছে বাবা ঠকে যায়। তার জন্য আমরা সবসময় বাবাকে বলি বাবা যেন কিছু না কিনে। তারপরও তো বাবা আমাদের কথা শুনে না। তো সিজদামণির ইয়ারিংটা কেমন হয়েছে সেটা আমি পরবর্তীতে যখন আপনাদেরকে ভিডিও দেখাবো, মানে ভিডিও করব আপনাদের জন্য, সেটা অবশ্যই ভিডিওতে বলবো, এবং ইয়ারিংগুলো অবশ্যই ভিডিওতে দেখাবো। এই দেখেন সে হইতেছে এখন এটা ঘষতেছে। সিজদামণি হচ্ছে একটা বোকাশোকা মেয়ে, তার অনেকক্ষণ লাগে একটা কিছু করতে। খাবার খেতে দিলেও অনেক দেরি, যেটাই করতে দিবেন না কেন তার অনেক সময় লাগে। দেখেন কতক্ষণ লাগবে হচ্ছে তার এই কার্ডটা ঘষতে। তো দেখি এখানে কি পায় আমাদের সিজদামণি ম্যাজিক কার্ডে। আমরা সবাই কিন্তু অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম যে এটার মধ্যে কি আছে। আর এখন তো
মানে ওনাদের ওখানে একটা করে ভিডিও করে শেয়ার করা লাগবে। তো আমি ভিডিওটা করব করে করা হয়নি। বেলটা নিয়ে আসছে কিন্তু 5-6 দিন হয়ে গেছে। আসলেই আমার না কি যেন হইছে। মানে যদি ইচ্ছা হয় এখন একটা কিছু করব তো করে ফেলি, দেখা যায় মনে হয় যে না এখন আর করব না কোনো কিছু ভিডিও টিডিও, তখন আর করা হয় না। এই যে দেখেন সিজদামণি কি পেয়েছে দেখা যাচ্ছে, 200 টাকা। পরবর্তীতে যখন সে কিছু কেনাকাটা করবে এখান থেকে, তারপর হচ্ছে সে 200 টাকার ডিসকাউন্ট পাবে। তো আমি বাবাকে ফোন দিয়ে বলতেছিলাম সিজদামণি হইতেছে কার্ডের মধ্যে পরবর্তীতে যখন আপনি কিছু কেনাকাটা করবেন 200 টাকা আর কি কমে নিতে পারবেন ওখান থেকে। তো অনেকেই তো অনেক কিছু পায়। আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যে তেমন কিছুই নাই, আছে হচ্ছে পরবর্তী অর্ডারে 200 টাকা। এই যে, তো জানি না বাবা আবার পরবর্তীতে কী নেয়। আমি বাবাকে বলেছিলাম সাথে সাথেই ফোন দিয়ে এরকম এরকম 200 টাকা পেয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু পান এখান থেকে হচ্ছে কেনাকাটা করে। আসলে অনলাইনে শপিং করলে কিন্তু আমরা সবসময়ই টেনশনে থাকি যে আমাদের কোন প্রোডাক্টটা ভালো হবে কি খারাপ হবে। তো না, মাশাআল্লাহ বেলটা ভালো হয়েছে। আর বাবা যেহেতু সবসময় কেনাকাটা করে এখান থেকে, আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা ভালো ছিল। তো যারা যারা কেনাকাটা করেছেন কে কী পেলেন গিফটে ম্যাজিক কাটে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।